বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটিতে সর্বোচ্চ কম দামে বেচাকেনা হচ্ছে গরু। যারা কম দামে গরু কিনতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে আমাদের বাজারটিতে আসেন। ডেইলি চলমান রয়েছে। এছাড়া বাজার, গ্রাম, চর অঞ্চল বিভিন্ন জায়গা থেকে আপনারা গরুগুলো কিনতে পারবেন। এই নাম্বারটি দেখছেন, চোখ বন্ধ করে একে ফোন করেন এবং এর মাধ্যমে গ্রাম, হাট, চর যে কোনো জায়গা থেকে গরুগুলো কেনার জন্য একে ব্যবহার করতে পারেন। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এখানে আসার ডিসিশনটা নিজেরাই নিতে পারবেন আশা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরোর বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর বাজার। এবং এই তর্তিপুর বাজার কিন্তু আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার। এবং এই বাজারের যে গরুগুলো দেখছেন, প্রত্যেকটাই গরু কিন্তু দেখার পরে আপনার মুখ দিয়ে একটা শব্দ বেরোবে, সেটা হচ্ছে মাশাআল্লাহ। কারণ গরুগুলো দেখেন কোয়ালিটির দিক দিয়ে, এবং এই গরুগুলোর যে স্বাস্থ্য বা দেখা যাচ্ছে এদের হেলথ ওয়েল বা এদের বডি ফিটনেসটা কিন্তু মাশাআল্লাহ। এই গরুগুলো ভাঙার কোনো চান্স নাই, কারণ এই গরুগুলো খুবই প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয় এবং খুবই পুষ্টিকর খাবার খেয়েই বড় হয়। খাবারের তালিকায় থাকে ভুট্টা তো আপনারা অনেকেই চিনেন। এরপরে থাকে দেখা যাচ্ছে যে চাউলের ভুসি। এই কয়টাই খাবারই সীমাবদ্ধ থাকে এবং হচ্ছে যে প্রকৃতির ঘাস, এছাড়া দেখা যাচ্ছে শামা ঘাস, খেসারি ঘাস, এই সকল ঘাসগুলোই খেয়েই কিন্তু গরুগুলো বড় হয়। যে কারণে এই গরুগুলোর কোয়ালিটির দিক দিয়ে বা এই গরুগুলোর শরীরগুলো কিন্তু অন্য এলাকার গরুর সাথে আপনি কখনোই অ্যাডজাস্টেবল করাতে পারবেন না বা অ্যাডজাস্ট হবে না। এখানে যে গরুগুলো বেচা কেনা হচ্ছে, আমরা যদি মনের কথাগুলো আসলে বলা যায়, কিন্তু আমি মনে করি যে মনের কথা না হয় নাই বললাম, কারণ এক একজনের ওপিনিয়ন এক এক রকম। কেউ 3 মহিনা গরুকে দেখা যাচ্ছে যে 2 মণ বলে, কেউ 5 মহিনা গরুরে দেখা যাচ্ছে যে 3.5 মণ বলে। এক এক কাস্টমার এক এক রকম রূপ ধারণ করে আসে। তো আসলে আমি যদি এখন বলি যে ভাই মন এত করে পাচ্ছেন যখন আপনারা কিনতে পারবেন না, কারণ আপনারা তো মাংসতেই মেরে দিচ্ছেন। কারণ একটা 4 মহিনা গরুকে কি আপনি কখনো 3 মণ ভাবে কিনে নিতে পারবেন? এটা কি কোথাও সম্ভব? আপনি বিক্রি করবেন? আপনিও তো বিক্রি করবেন না। যখন আপনি একজন বায়ার হিসাবে আসবেন, তখন দেখা যাচ্ছে আপনার কাছে সব কিছুই বেশি মনে হবে। ঠিক এই বিপরীত যখন আপনি একজন সেলার হয়ে যাবেন, আরেকজন বায়ার যখন আপনার কাছে গরু কিনতে আসবে, ঠিক তখন আপনি আপনার রূপ চেঞ্জ করে ফেলবেন। তো বিষয়টা হচ্ছে যে ঘুরিয়ে ফিরে প্রকৃতি আমাদের কাছে আসে ঘুরে ফিরে। তো যারা একটু কম দামে গরু কেনার কথা ভাবছেন বা কিনবেন, এই ধরনের মন মানসিকতা যাদের আছে, তাদেরকে আমরা বলবো যে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুরের বিভিন্ন বাজার এবং বিভিন্ন গ্রাম রয়েছে, যেই জায়গাগুলো থেকে আপনারা চাইলে কিন্তু ভালো ভালো গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন। যেমন দেখেন যে এগুলো জাতে কিন্তু আবাল। এখন এই গরুগুলো কিন্তু অনেকেই চয়েস করে, লাইক ফেনীর পাটি, নোয়াখালীর পাটি। এই গরুগুলো কিন্তু এটা প্রচুর পরিমাণে এদের চাহিদা এই গরুগুলোর। এখন এই গরুগুলো আসলে কেমন দামে তারা কিনছে দেখেন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি কিনে যাচ্ছে, বিক্রি করে যাচ্ছে, কিনে যাচ্ছে, বিক্রি করে যাচ্ছে। আসলে তাদের ফিডব্যাকগুলো কেমন? তারা ফিডব্যাকগুলো তো মোটামুটি ভালোই দিচ্ছে, যে না ভালো ফিডব্যাক এবং গরুগুলো মোটামুটি কম দামি পাওয়া যাচ্ছে। তো এই ধরনের যাদের আসলে মন মানসিকতা আছে যে না আমি গরু কিনবো, আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে গরুগুলো দেখব, গরুগুলো যদি আমার দামে দরে পোষাই তো গরুগুলো কেনার চেষ্টা করব, এই ধরনের যারা ইন্টেনশন নিয়ে আসছে তারা কিন্তু গরু কিনছে বা কিনতে পারছে। এখন অনেকেই আসে যে না আমি গরু কিনতে যাবো না, আমি জাস্ট দেখতে যাব। এখন দেখতে আসলে ভাই এক জিনিস, কিনতে আসলে আরেক জিনিস। এখানে যে এখন যে গরুগুলো বাজারজাত হচ্ছে, এই গরুগুলো তো কোনোভাবেই দেখা যাচ্ছে পালার যে আপনি পালবেন, হ্যাঁ কিছুটা রেডি হবে, সাময়িক হয়তো বা আপনাকে কিছু মাংস দিতে পারে। তবে এই গরুগুলো আমার কাছে মনে হয় যে 100%-এর মধ্যে 99% রেডি হয়ে গেছে। এই যে কয়টা দিন আপনার হাতে আছে, এই কয়টা দিন আপনি চাইলে দেখে শুনে বুঝে রেডি করতে পারেন বিভিন্ন জিনিসপাতি মেরে। এছাড়া আমার কাছে মনে হয় যে এখানে এখন নন রেডি মালগুলো যেগুলো বেচা কেনা হচ্ছে, বিশেষ করে নন রেডি মাল, এগুলো রেডি করতে করতে ম্যাক্সিমাম আপনাকে 2-3 মাস লেগে যাবে, কারণ গরুর শরীর এতটাও দ্রুত বাড়ে না। আর যদি দ্রুত বাড়ে, এক্ষেত্রে ইন্ডিয়ান কিছু মেডিসিনের সাহায্য নিতে হবে, বা দেখা যাচ্ছে ইন্ডিয়ান কিছু ভ্যাকসিনের সাহায্য নিতে হবে, তাহলে বাড়বে। এছাড়া আমার কাছে মনে হয় না যে বাড়বে। তবে এই গরুগুলো খুবই সুস্থ সবল, আপনাদেরকে এতটুকু গ্যারেন্টি দিতে পারি। আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ অনেকটাই ফ্রেন্ডলি, আপনি এখানে আসতে পারেন। তবে ব্যবসার ক্ষেত্রে ফ্রেন্ডলি নাও হতে পারে, যেহেতু বিজনেসে কোনো ফ্রেন্ডশিপ নাই। তো আপনারা যারা
এখনও বসে বসে ভাবছেন যে গরু কিনবেন, আমার কাছে মনে হয় যে এখনই কম দামে গরুগুলো আছে, আর কিছুদিন পর থেকে গরু কেনার ট্রাফ হয়ে যাবে এই জন্যই। তখন অনেক বেশি টাকা দিয়ে, এখন প্রত্যেকটি গরুতে দেখা যাচ্ছে আপনি 20-25 হাজার কমে কিনতে পারবেন এখনও যদি কিনেন, আর 5-7 দিন বা 10 দিন পর থেকে প্রত্যেকটা গরুতে 20-25 হাজার, ইভেন হচ্ছে 30-40 হাজার টাকাও বেশি হয়ে যেতে পারে। তাহলে সময়টা তো এখনই। আমরা আপনাদেরকে সময়গুলো বলি যাতে আপনারা এখানে এসে গরুগুলো কিনতে পারেন। এখন কেন সময়গুলো বলি, এই কারণটা আপনাদেরকে আমরা বলে দিই। আপনারা আমাদের অডিয়েন্স, আপনারা আমাদেরকে ভালো চোখে দেখেন, খারাপ চোখে দেখেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট আমি, যারা আমাকে খারাপ চোখেও দেখে তাদের জন্য আমার কাছে ফুল রেসপেক্ট, যারা আমাকে ভালো চোখে দেখে তাদেরকেও আমার ফুল রেসপেক্ট। কারণ সম্মানের জায়গা থেকে আমি কাউকে কমতি করি না কখনোই, কারণ আমার বাড়ির লোকজন আমাকে শিখিয়েছে কেউ যদি তোমাকে ঘৃণাও করে তবুও তাকে তুমি তার সম্মানটুকু বুঝাই দেবা, বড়োদের সাথে বড়োদের মতো কথা বলবা, ছোটোদেরকে স্নেহ করবা, এবং যার যতটুক সম্মান দেওয়ার বা যে যতটুকু সম্মানের যোগ্য অবশ্যই তাকে তুমি ততটুকু সম্মান করবা। কখনো কাউকে ছোট করে কথা বলবা না, কখনো কারো প্রফেশন, কখনো কারো চেহারা, কখনো কারো ইমোশন নিয়ে কোনো দিন কোনো কথা বলবা না। সবসময় চেষ্টা করবা খারাপ মানুষেরও ভালো নাম করার, আর ভালো মানুষের তো ভালো নামই করবা। তো এই শিক্ষা নিয়ে মোটামুটিভাবেই বড় হয়েছে। তারপরও মাঝে মাঝে অনেকটাই ভুল ত্রুটি হইতেই পারে, কারণ সিচুয়েশান আপনাকে অনেক কিছু করিয়ে দেয়, আর যারা সিচুয়েশানের শিকার হয় তারাই কিন্তু বুঝে। আপনারা আমাদের এখানে আসেন, এখানে আসার পরে গরুগুলো কিনেন, পেজে আমার নাম্বারটি আছে। আমি তো অনেক বেশি ভালো মানুষ না, তবে অনেক খারাপ মানুষও না। আপনারা এখানে আসলে আমার হেল্প নিতে পারেন। এছাড়া যাকে আমি রেফার করলাম তাকেও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দামগুলো আপনি ফিক্সড করে দেবেন, সে আপনাকে কিনে দেওয়ার চেষ্টা করবে, সে যতটুক তার দ্বারা থেকে সম্ভব হয় গরু কিনে দেওয়ার, সে আপনাদেরকে চেষ্টা করবে গরু কিনে দেওয়ার। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের তৃপ্তিপুর বাজারটিতে গরু কেনার জন্য এসে চেষ্টা করে দেখতে পারেন।